আপনার কি দিন দিন ক্লান্তি ভাব বেড়ে যাচ্ছে? সিঁড়ি ওঠানামা করলে ক্লান্ত লাগছে, মনে রাখার ক্ষমতা কমে যাচ্ছে বা হাত পা ঝিনঝিন করছে, এমন সমস্যা হচ্ছে? গুরুত্বপূর্ণ খাদ্য উপাদানের ঘাটতি দেখা দিচ্ছে আপনার শরীরে। পুরো পৃথিবীতে প্রায় 40-45% মানুষেরই হয়ে থাকে। সেটা হচ্ছে ভিটামিন B12, যেটাকে আমরা কোবালামিন বলে থাকি। ভিটামিন B12 আমাদের শরীরে গুরুত্বপূর্ণ 3টা কাজ বিশেষ করে থাকে। লোহিত রক্তকণিকা RBC তৈরি করতে ভিটামিন B12 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিএনএ তৈরিতে ভিটামিন B12 হেল্প করে থাকে। স্নায়ু নার্ভের বাইরে যে আবরণ আছেন, সেই আবরণটা তৈরি করতে ভিটামিন B12 হেল্প করে থাকে। ভিটামিন B12 আমাদের শরীরে কি কি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে? শরীরের শক্তি প্রদান করে থাকে। যেহেতু লোহিত রক্তকণিকা তৈরি করে, তার মাধ্যমে অক্সিজেন প্রবাহিত হয় আমাদের কোষে, আমরা ওখান থেকে একটা এনার্জি পাই। দ্বিতীয়ত, আমাদের নার্ভের সুস্থতা রক্ষা করতে সহায়তা করে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের মনে রাখার ক্ষমতা বা ভুলে যাওয়ার প্রবণতা বেড়ে যায়, যেটা ভিটামিন B12 এর অভাবে হয়ে থাকে। হার্টের সুস্থতা রক্ষা করতে সহায়তা করে। ভিটামিন B12 হোমোসিস্টিন উপাদানটাকে ভেঙে ফেলতে সহায়তা করে। হোমোসিস্টিনের যদি আধিক্য দেখা যায় আমাদের শরীরে, সেক্ষেত্রে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। ভিটামিন B12 আমাদের মুখ এবং জিহ্বার সুস্থতা রক্ষা করতে হেল্প করে। চোখের স্বাস্থ্য রক্ষা করতেও হেল্প করে। চোখের যে নার্ভ আছে সুস্থ রাখতে ভিটামিন B12 হেল্প করে থাকে। গর্ভাবস্থায় ভিটামিন B12 খুবই গুরুত্বপূর্ণ। 6 থেকে 9 মাসের যে সময়টা আছে, ভিটামিন B12 এর চাহিদাটা বুঝে গ্রহণ করা উচিত। যেসব মায়েরা ব্রেস্ট ফিডিং করান, তাদেরও ভিটামিন B12 এর চাহিদা থাকে। ভিটামিন B12 শুধু খেলেই হবে না, আমাদের শরীরে অ্যাবজর্পশন হতে হবে শরীরে যে কোষগুলো আছে সেগুলোর মাধ্যমে। কি কি খাবারের মাধ্যমে ভিটামিন B12 টা পেতে পারবো? গরুর কলিজা, কিডনি, গরুর মাংস, এছাড়াও ইলিশ মাছ, তৈলাক্ত যে মাছগুলো আছে, ভিটামিন B12 এর খুব ভালো একটা উৎস হিসেবে কাজ করে। এই ধরনের রিচ ফুড গুলো যদি আমরা খেতে পারি, খাবারের মাধ্যমে আমাদের শরীরের সুস্থতা কিন্তু অনেকাংশে চলে আসতে পারে। অবশ্যই খাবারের দিকে নজর রাখবেন। খাদ্য তালিকায় যেন মৌলিক যে উপাদানগুলো খাবারের আছে, সেই উপাদানগুলো যেন অবশ্যই থাকে। সেই অনুযায়ী আপনার খাবারের প্লেটটা আপনি সাজাবেন।